চলছে ভ্যাকসিনেশন হজ যাত্রীদের। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনার নামটা বলুন। টিফিন প্যাকেটগুলো দেখুন। না সামনে যে এলে সাইড আমাদের তো ওই জেরক্সটা আছে। মহেন্দ্র আসছে, মহেন্দ্র স্যার একটা চলছে আমাদের ডায়মন্ড হারবার মহকুমা জেলা হাসপাতালের হজ যাত্রীদের। বিভিন্ন পদ্ধতি কাজকর্ম হজ যাত্রীদের প্রায় 100-র উপর ভ্যাকসিনেশন হজ যাত্রীদের চলছে এবং সেই সঙ্গে হেলথ ক্যাম্প চেক আপ করা হচ্ছে যারা হজ যাত্রী আছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজনীতির প্রধান সভা অনারেবল এমএলএ সাহেব পার্লামেন্ট হালদার সাহেব এবং আমাদের সিএমও স্যারও আসছে। ওনার একটা ভিডিও কনফারেন্সে মিটিং চলছিল বলে একটু দেখতে হচ্ছে এখন উনিও আমাদের মধ্যে করবেন। ওনার গাইডেন্সে আমরা আজকে এই সভার আয়োজন হজ ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। আপনাদেরও সহযোগিতা পাচ্ছি, যার জন্য আমরা খুব স্মুথলি কন্ডাক্ট করতে পারছি এই প্রোগ্রাম। অন্যান্য বছরের মধ্যে একটু অন্যরকম। অন্যান্য বছর যেমন শুধু আমাদের ভ্যাকসিনেশন ছিল, কিন্তু এই বছর যা গাইডলাইন আমাদের এসেছে সেই অনুযায়ী আমরা অর্গানাইজ করেছি কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট বা অন্যান্য মেডিকেল সার্টিফিকেট যদি থাকে প্লিজ আপনারা ডাক্তারদের কাছে যখন হেলথ চেক আপ করাবেন আপনারা প্রোভাইড করবেন। আমরা দেখে নেব যে র্যাট টেস্ট করতে হবে কি হবে না। আর যারা মহিলা পিলগ্রিমস আছেন যদি কোনো কিছু বলতে অসুবিধা হয় আমায় বলতে পারেন। আমাদের চেষ্টা দিদিমণি আছেন দীপালি ম্যাডাম, ওনাকেও বলতে পারেন। ধন্যবাদ। ডাক্তারদের উদ্দেশ্যে বলছি যারা হেলথ চেক আপ করছেন কোভিড-19 ভ্যাকসিনেশনের জায়গাটাতে নাম লিখবেন এবং ভ্যাকসিনেশন যদি কমপ্লিট থাকে দুটো ডোজ তার রেফারেন্স আইডি লেখার পরে সেখানে কোভিড ফ্রি এই কথাটা লিখে দিতে হবে।
এই জাহাঙ্গীর এদিকে বলবেন তো নাকি বলবো? তোমরা যাও। হ্যাঁ সরি। জাহাঙ্গীরটা না উল্টো লোক। ফ্রেমটা বড় করো। শুধু আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ স্যার আজকে ডায়মন্ড হারবার কী প্রোগ্রাম হচ্ছে? আজকে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে যারা হজ পিলগ্রিম তাদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই এটা হয়, মানে ওনারা এপ্রিলে মোটামুটি 4 এপ্রিল থেকে ওনারা হজ যাত্রা করবেন। তার আগে অন্তত বেশ কিছুদিন আগে আমাদের একটা ভ্যাকসিনেশন অ্যারেঞ্জ করি, কারণ ওখানের প্রোটোকল যেখানে যাবেন সেখানের প্রোটোকল অনুযায়ী কিছু ভ্যাকসিন নিয়ে যেতে হয়। প্রত্যেকবার আমরা অ্যারেঞ্জ করি, সেটাই এবারও এটা অ্যারেঞ্জ করেছি আমরা। মোটামুটি আমাদের জেলায় যেটা আমরা লিস্ট পেয়েছি 108 জন পুণ্যার্থী আছেন যাদেরকে আমাদেরকে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে দিতে হবে। আজকে তার প্রথম দিন, আগামীকালও আমরা রেখেছি। যদি আজকে কেউ কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন তাহলে কালকেও যাতে তার ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে যেতে পারেন সেজন্য কালকেও আমাদের একটা মপ আপ একটা রেখেছি। তবে আজকেই মেন ভ্যাকসিনেশন, আজকে ম্যাক্সিমাম যারা পুণ্যার্থী আছে তারা আজকে ভ্যাকসিনটা নেবেন। কতজন এখনো পর্যন্ত এসেছেন? 108 জন মধ্যে মোটামুটি মোর দ্যান 70% এখন অলরেডি এসছেন। বাকি আমাদের ভ্যাকসিনেশন আজকে 4টে অবধি চলবে, তার মধ্যে অনেকেই চলে আসবেন। আশা করছি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি দু একজন কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন তাহলে কালকে আমরা মপ আপ ভ্যাকসিনেশনের অ্যারেঞ্জ করে রেখেছি, কালকে আমরা করে দেবো। কত তারিখে যারা বেরোচ্ছে? এনারা 4 এপ্রিল স্টার্ট করবেন। 4 এপ্রিল থেকে মে মাসের ফার্স্ট উইক অবধি ওনারা যাবেন। রিটার্ন যেটা ফিরে আসবেন সেটা হচ্ছে 2 জুন থেকে ওনাদের রিটার্ন জার্নিটা শুরু হবে। 2 জুন থেকে 19 জুনের মধ্যে তারা ফিরে আসবে। এই মোটামুটি আমাদের কাছে যে শিডিউলটা আছে সেই শিডিউল। ভ্যাকসিনটা কি বিশেষ কিছু ভ্যাকসিন? হ্যাঁ, বিশেষ কিছুই ভ্যাকসিন। প্রত্যেকবার যেটা করা হয়, অন্যবার এটা পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, ওরাল পোলিও, সেটা এবারে ডিসকন্টিনিউ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী। তবে মেনিনজোকক্কাল ভ্যাকসিন যেটা সেটা প্রত্যেককে দেওয়া হচ্ছে। 3 বছরের ঊর্ধ্বে যারা আছেন প্রত্যেককে আমরা মেনিনজোকক্কাল ভ্যাকসিনটা দিচ্ছি। নিউমোকক্কাল ভ্যাকসিন আমাদের কাছে আছে, রিজার্ভ রেখেছি অ্যাজ পার গাইডলাইন্স প্রোটোকল যেটা আমরা পেয়েছি স্বাস্থ্য দপ্তরে। তাতে বলা হচ্ছে যে 5 বছরের নিচে এবং 65-র ওপরে যাদের কিছু কোমরবিডিটি অর্থাৎ সুগার, প্রেশার বা কোনো ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তাদেরকে নিউমোকক্কাল ভ্যাকসিনটা আমরা দেবো। এবারে যেটা নতুন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে কোভিড ভ্যাকসিনেশনের একটা সার্টিফিকেট। কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট যাদের আছে, 2টো ভ্যাকসিন নিয়েছেন, কমপ্লিটলি ভ্যাকসিনেটেড, তাদের ঠিক আছে। যদি কেউ ইনকমপ্লিটলি ভ্যাকসিনেটেড হন, মানে একটা ডোজ নিয়েছেন বা কোনো ডোজ নেননি বা সার্টিফিকেটটা কোনো কারণে হারিয়ে গেছে, আমাদের কাছে নির্দেশ এসছে তাদেরকে প্রত্যেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে, করে নেগেটিভ যেটা রিপোর্ট সেটা আমাদের কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। সেটাও আমাদের চলছে, এটা কিন্তু নতুন। থ্যাংক ইউ। আপনি আসলেন, ঘুরে দেখলেন, হজযাত্রীদের সাথে কথা বললেন, কি বলবেন? তারা খুবই স্যাটিসফাইড
এই যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে রাজ্য সরকার যে অ্যারেঞ্জ করেছে তারা খুব সন্তুষ্ট এবং খুবই মানে ভাবে গদগদ তারা বলছে যে আমরা খুব সন্তুষ্ট। এবং রাজ্য সরকার এই ধরনের অনুষ্ঠান সব রকম ক্ষেত্রে, শুধু হজের ক্ষেত্রে নয়, সব রকম ক্ষেত্রেই রাজ্য সরকার নেয়। আর হজের ক্ষেত্রে আমরা বিশেষ করে এই হজ যাত্রী যারা, আমার মনে হয় ওরা হচ্ছে প্রচণ্ড সৎ এবং ওরা বিরাট অঙ্ক খরচা করে যায়। ওদের পেছনে রাজ্য সরকার আছে, আমরা আছি। আমরা আশা করব ওরা সবাই সুস্থভাবে যাক এবং সুস্থভাবে ফিরে আসে। এই আপনার পাসপোর্টের জেরক্স অথবা যে কোনো ডকুমেন্টস একটাই অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তারপরে কি হেলথ চেক আপ হচ্ছে, হেলথ চেক হচ্ছে। তারপর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কি বলবেন, যাবেন তো, তার আগে এই ব্যবস্থাপনা কেমন লাগছে? মোটামুটি ঠিকই আছে, ঠিকই চলছে। কি নাম আপনার? আমার নাম মকসুদুর রহমান, কোত্থেকে আসছে? মগরা। তিনজনের নাম। আজকে আমরা কোভিড ভ্যাকসিন নিচ্ছি। জি, ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্য কি, কেন নিচ্ছি? পবিত্র মক্কা শরীফে হজ পালনের উদ্দেশ্যে যাব। সরকারি নিয়মটা পালন করার জন্য অবশ্যই নিতে হবে এবং নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আগে কি ভ্যাকসিন নিয়েছিলেন? আমি তো আগে নিয়েছি, আজকের ভ্যাকসিন নেওয়া হয় না। আজকের হজের যে সিস্টেম আছে সেই নিয়ম অনুযায়ী আজকে নিতে হচ্ছে। কোভিড ভ্যাকসিন আজকে নেওয়া হবে না, আমরা নিয়েছি আগে। আগে কতবার নিয়েছিলেন ভ্যাকসিন? আগে দুবার নিয়েছি। এই ভ্যাকসিন না নিলে কি ক্ষতি হয় আপনাদের? ভ্যাকসিন নিলে সেখানকার যাতে কোনো রকম ভাইরাস আমাদের মধ্যে না আসে বা আমাদের এখানকার কোনো রোগ পরিবেশ আলাদা, এখানকার কিছু কি সেখানে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য। আচ্ছা, যতবার যেতে হবে ততবার ভ্যাকসিন নিতে হবে? ততবার ভ্যাকসিন নিতে হবে। জি। কী কী ডকুমেন্টস চাইবে ভ্যাকসিন নিতে গিয়ে? ভ্যাকসিন দিয়ে এখানে যেমন পাসপোর্ট, মানে কভার নাম্বার বা কভারের ডিটেলস, অ্যাকনোলেজমেন্ট লেটার, এইসবগুলো, সব অন্য কিছু নেই। আপনি কোথা থেকে আসছেন? মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আজকে যে এই গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ জামা এসছেন যে ভ্যাকসিন নিচ্ছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের কি উপকার হচ্ছে? উপকার বলতে গেলে দেখেন, আমরা তো যাব একটা দেশে, তো সেইখান থেকে যাতে আমাদের এইখানে কোনো রকমের রোগ যদি আমরা নিয়ে না আসি তার জন্য পূর্ব প্রস্তুতি এটা। এবং গভর্নমেন্ট যে সেখানকার পরিবেশ আলাদা, ক্লাইমেট আলাদা, এই জন্য আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এটা আমাদের বলা হয়েছে এবং আমাদের উপকারের জন্যই দেওয়া হচ্ছে। হজে যেতে গেলে ভ্যাকসিনের প্রয়োজন হয়? হজে যেতে গেলেই ভ্যাকসিন নিতে হবে, কারণ সেখানকার গভর্নমেন্টের একটা আইন আছে যে এই দেশ থেকে যারা যাবেন তাদের জন্য ভ্যাকসিনেশান দরকার, বা সেখান থেকে যাতে আমাদের কোনো সংক্রমণ না আসে তার জন্য আমাদের ভ্যাকসিনেশান নিজেদের জন্যই দরকার। আজকে আমরা কতজন এসছেন ভ্যাকসিন নিতে? অ্যাপ্রক্সিমেট 100 জনের উপরেই আছে। আচ্ছা, এই যে শতাধিক মানুষ আছেন। ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, জি সরকারি তরফ থেকেই দেওয়া হচ্ছে? জি, সরকারি তরফ থেকে। জি 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 আপনাদের কাগজপত্র দেখে তবে দিচ্ছি? জি জি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কোথা থেকে আব্দুল আসছেন? শামী মোল্লা, আমি আসি মগরাহাট থেকে। ছোটা রেডি? ডায়মন্ড হারবার। আজকে ডায়মন্ড হারবার এসছে কি জন্য? এসছেন কি জন্য? কোভিড চেকিংয়ের জন্য। কোভিড চেকিংয়ের জন্য। কোভিড চেকিংয়ের জন্য। জি। কেন নিচ্ছেন? এটা আমরা এখান থেকে যখন সৌদি যাওয়া হয়, হজে যাওয়ার জন্যে ওখানকার সরকারের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে কোভিড করে যেতে হবে। এই ব্যবস্থাপনায় কারা আছেন? এই ব্যবস্থাপনা আমাদের মদিনাতুল হুজ্জাজের সরকারির থেকে মদিনাতুল হুজ্জাজের লোক আছে, ওনারা ডায়মন্ড হারবারে এসছে, বা আমাদের ডায়মন্ড হারবারের এখানকার এমএলএ আছে, আরও সবাই সরকারি লোক আছে, প্রিন্সিপাল স্যার আছে। জি জি জি। এতে কোনো খরচা দেওয়া হচ্ছে নাকি? জি না, এখানে কোনো খরচা দেওয়া হয়নি। আর যেটা আমাদের সরকার নিয়েছে আমাদের খরচায়, তার ভিতর থেকে আমাদের সব সরকারি তরফ থেকে সব করা হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি মগরাহাট থেকে এসেছি। মগরাহাট কোন গ্রাম? মগরাহাট নইনা। আপনার নাম? আমার নাম আবু তালহা মল্লিক। আজকে ডায়মন্ড হারবার আজকে ডায়মন্ড হারবার হসপিটালে কেন এসছেন? ওই ইঞ্জেকশনের জন্যে, পরীক্ষা আছে কি না আছে ওইটা দেখার জন্য। মানে হজ যেতে গেলে ইঞ্জেকশন নিতে হয়? হ্যাঁ, আর কোভিড ইঞ্জেকশন নেওয়া ছিল দুটো। আচ্ছা আচ্ছা।
তারপরেও ওটা নিতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই কোথা থেকে আসছেন আপনি? আমি ওই মোগরাহাট থানা মগরাট থানা, এটা গ্রাম থেকে। ব্যাসপুর। আপনি যে ভ্যাকসিন দিচ্ছেন এই কোন সংস্থা থেকে একটু বলবেন? মানে কারা ভ্যাকসিন দিচ্ছে? সরকার থেকে? সরকার থেকে ভ্যাকসিন দিচ্ছে বিনা পয়সায় কি? বিনা পয়সা। কোনো পয়সা দিতে হচ্ছে না। কি কি মানে চাইছে, মানে ভ্যাকসিন দিতে গেলে কাগজপত্র চাইছে? হ্যাঁ ওই কোভিডের কাগজ টাগজগুলো ওইগুলো দেখলো। ওগুলো দিলে আপনাকে দিয়ে দিচ্ছে? হ্যাঁ 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 মানে আপনাদের দিয়ে দিচ্ছে? হ্যাঁ। এটা কোন জায়গা এটা যা হচ্ছে? এটা ডায়মন্ড হারবার। যেমন হসপিটাল। হ্যাঁ কতবার দিয়েছেন এই নিয়ে? মানে কতবার গেছেন বা কতবার দিয়েছেন? ওই ওই কোভিড ইঞ্জেকশনটা দুবার দুবার দিয়েছেন। দুবার দিয়েছি। একটা বার করেছি, রিসিপ্ট বার করছে, একটা অন্য নাম্বার দিয়ে দিয়েছিলাম, তার রিসিপ্টটা বার করতে পারেন, কিন্তু কাগজ ইঞ্জেকশনের কাগজ আছে আমার কাছে। ঠিক আছে, এই কোভিড ভ্যাকসিন নিয়েছেন আপনার কোনো উপকার হয়েছে? হ্যাঁ এই কোভিড ভ্যাকসিন নিয়েছেন আপনার উপকার হয়েছে কি? ও উপকার আল্লাহ মালিক জানে উপকার কি হয়েছে না হয়েছে, কোন দিক থেকে উপকার হয়েছে কি করবো। কবে আপনি যাচ্ছেন হজ করতে? মানে কবে যেতে? 5 তারিখ যাচ্ছেন আপনি? সাইড জানেন না? আপনার ওমরটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তাই তো? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম বলুন। খয়রুন্নেছা মিস্ত্রি, বাড়ি? বাড়ি ব্যাসপুর। আপনি কি একলা যাচ্ছেন? কতজন যাচ্ছেন? 3 জন। মোট 3 জন যাচ্ছে। হ্যাঁ মানে ওমর আপনারা 3 জনেই করেছেন তাই তো? আমরা দুজনে করা ছিল, আমি আর মা আমরা করেছি। ও, ইনি আপনার কে হন? মা তা আপনার তাহলে বয়স কত এই মুহূর্তে? 71। 71 বছর বয়সে যাচ্ছে। আপনার নামটা একটু বলুন। হাইবুল হক মিস্ত্রি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি হিংচিয়াউড়িয়া, পাড়ুয়া কোস্টাল থানার হিংচিয়াউড়িয়া গ্রাম থেকে। কি নাম আপনার? মোহাম্মদ জয়নাল আবদিন মোল্লা। কিসের জন্য এসেছেন এখানে? এখানে ওই হজের জন্য এখানে যে ভ্যাকসিন দেবে সেই ভ্যাকসিন নেওয়ার জন্য। কিছুদিন আগে এই হসপিটালে আপনি অপারেশন করেছিলেন, চোখ অপারেশন। হ্যাঁ তো ভালো ভালো নার্সিংহোম থাকার পরেও সরকারি পরিষেবায় এখানে হসপিটালে চোখ অপারেশন করলেন কেন? না, এখানেও তো ভালো হচ্ছে শুনেছি, সেই কারণে এখানে থেকে করবো। তো কোথায় যাবেন আপনি? সৌদি আরবে হজে। হজে। এর আগে অমরটা ঘুরে এসেছেন? না আপনার বাড়িতে কে কে আছেন?